এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম কি বলছে দেখো, এইখানে আমরা দুটো জিনিস বুঝলাম, একটা হচ্ছে এন্টিটি আর একটা রিলেশনশিপ। রিলেশনশিপ তো বুঝতে পেরেছি যে একটার সঙ্গে ওয়ান টু ওয়ান কি ওয়ান টু মেনি, এই জায়গাটা সবার ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার তো। মানে ইজি একটা জিনিস আমি বলেছি যে রিলেশনশিপের যে বিভিন্ন ধরনগুলো হয় ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান আর মেনি টু মেনি, এভাবে হয়। আচ্ছা, এখানে আমরা এন্টিটি রিলেশনশিপ যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামে এই টার্মটা পাচ্ছি উপরে, যেটা আমরা শিখলাম রিলেশনশিপ। এবার তাহলে এন্টিটি মানে কি না, আমরা এন্টিটি কথা হচ্ছে যে টেবিলগুলোকে নিয়ে বা রেকর্ডগুলোকে, টেবিলগুলোকে নিয়ে কাজ করছি, টেবিল অর রিলেশনশিপ, রিলেশন বলতে পারো। এন্টিটি কথা হচ্ছে যে টেবিল, মানে যেমন ধরো স্টুডেন্ট, আগের দিন যেমন আমরা করেছিলাম স্টুডেন্ট একটা টেবিল, স্টুডেন্ট একটা টেবিল হলো, সেই স্টুডেন্ট টেবিলটাকে আমরা একটা এন্টিটি বলতে পারি, ঠিক আছে। এবার তাদের মধ্যে রিলেশনশিপ তৈরি করার জন্য, মানে ধরো একটা স্টুডেন্ট টেবিল আছে, একটা টিচার টেবিল আছে, একটা হেডমাস্টার টেবিল আছে, একটা টিচার টেবিল আছে, তো তাদের মধ্যে রিলেশনশিপ কি হবে তার একটা ডায়াগ্রাম তোমাকে তৈরি করতে হবে। তো সেই ডায়াগ্রাম গুলো আমি একটু ড্র করে এখানে দেখাচ্ছি, তারপর তোমাদের ওইখানে মানে ওই অনুযায়ী তোমার কিছু করে দেখাচ্ছি। ফার্স্টে আমাদের এই ডায়াগ্রাম গুলো সম্বন্ধে ফার্স্টে জানতে গেলে ফার্স্টে আমরা জানবো যে এন্টিটির জন্য ডায়াগ্রাম। এন্টিটির জন্য ডায়াগ্রাম হচ্ছে এটা, একটা রেক্টেঙ্গেল ইউজ করা হবে, ঠিক আছে। এবার আমরা আগের দিন যে স্টুডেন্ট টেবিল তৈরি করেছিলাম সেখানে ছিল কি স্টুডেন্টের নেম, রোল, তারপর তোমার স্টুডেন্টের ক্লাস, সেকশন, মার্কস, এরকম ভাবে অ্যাট্রিবিউট গুলো ছিল। মানে আমরা কোনো একটা টেবিল নিয়ে যখন কাজ করছি সেই টেবিলে টেবিলের এই যে নেম, রোল, এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে উপরে আমি অ্যারো দিয়ে দেখিয়েছি। তো আমরা অ্যাট্রিবিউটকে কিভাবে বোঝাবো, অ্যাট্রিবিউটকে বোঝানোর জন্য এক্লিপস ইউজ করব এখানে, এই সিম্বলটা, ওকে। তারপর আসছি রিলেশন। রিলেশনকে বোঝানোর জন্য আমরা এই সিম্বলটা ইউজ করব, ঠিক আছে। এটা রিলেশনকে বোঝানোর জন্য ব্যবহার করা হবে। তাহলে তিনটে জিনিস বুঝতে পারলাম, একটা হচ্ছে এন্টিটি, একটা অ্যাট্রিবিউট, একটা রিলেশন। এবার পরীক্ষার সময় এগুলো জিজ্ঞেস করে যে মানে কোনটার জন্য কোন সিম্বলটা ইউজ হচ্ছে। এবার নেক্সট দেখো, আমরা অ্যাট্রিবিউট যে বললাম, মানে ধরো নেম, রোল, অ্যাড্রেস, ফোন, এই সবগুলো এক একটা অ্যাট্রিবিউট হলো, এদের মধ্যে একটা কি অ্যাট্রিবিউট হবে, সেই কি অ্যাট্রিবিউটকে বোঝানোর জন্য আমরা কি করব, এরকম নিচে একটা দাগ হবে, মানে একদম অ্যাট্রিবিউটের মতোই তার সঙ্গে নিচে এরকম একটা আন্ডারলাইন হবে, ঠিক আছে। তাহলে এন্টিটি বুঝতে পারলাম, অ্যাট্রিবিউট বুঝতে পারলাম, রিলেশন বুঝতে পারলাম, কি অ্যাট্রিবিউট বুঝতে পারলাম। এবার আসছে ফ্লো গুলো, মানে একটা থেকে অন্যটাতে কিভাবে ফ্লো হয়ে যাবে, বা এন্টিটির আবার উইক এন্টিটি হয় যেখানে প্রাইমারি কি থাকে না। এটাকে আমরা উইক এন্টিটি বলছি। উইক এন্টিটি মানে কি না, যেখানে তোমার যে এন্টিটি গুলোতে, এন্টিটি মানে এটা বলেছিলাম, উইক এন্টিটি কি বলছে, যার মধ্যে আবার একটা মানে তোমার রেক্টেঙ্গেল থাকবে, বাইরে একটা রেক্টেঙ্গেল, ভেতরে একটা রেক্টেঙ্গেল। যখন কোন একটা জিনিস উইক হয় তখন কি করতে হয়, আমাকে চারদিকে আরো একটা বর্ডার দিতে হয়। মানে আমি দেখলাম যে বাঁধটা খুব মানে কি বলবো স্ট্রং নয়, উইক আছে, তাহলে কি হবে, বাইরে থেকে আমাকে আবার একটা কি তোমার বর্ডার তৈরি করে দিতে হবে। তো সেই জন্য এখানে ডবল তোমার রেক্টেঙ্গেল ইউজ করা হয় উইক এন্টিটিকে বোঝানোর জন্য। এবার নেক্সট দেখো যে এইগুলো কিভাবে কাজ করছে। যেমন
আমি যদি একটা স্কুলের কথা ভাবি বা আমাদের গাইড সেন্টারের কথা ভাবি, সিজিসি, এইখানে এই যদি টেবিল হয়, সেখানে টেবিলগুলোর উপর বেস করে আমি যদি একটা রিলেশনশিপ তৈরি করি, মানে ফার্স্টে এমনি জাস্ট আমি একটা টিচার স্টুডেন্ট রিলেশনশিপ করে দেখাচ্ছি, টিচার এন্ড স্টুডেন্ট। তাই টিচারের জন্য একটা অ্যাট্রিবিউট হলো, আমরা অ্যাট্রিবিউটটার নাম দিলাম কি, টিচার। এবার যেটা আপনি টিচার লিখলেন ওটা তো এন্টিটি, অ্যাট্রিবিউট তো নয়। অ্যাট্রিবিউট নয়, এন্টিটি। এই এন্টিটি গুলোর এইগুলো অ্যাট্রিবিউট হবে। যেমন দেখো, সেগুলোকে আমাকে এইভাবে অ্যারো দিয়ে দিয়ে দেখাতে হবে না? তো আমি এখানে লিখছি, দেখো এর অ্যাট্রিবিউট গুলো কি হতে পারে। যেমন টিচারের একটা আইডি হবে, টি আন্ডারস্কোর আইডি। লেখাগুলো কি ছোট লাগছে নাকি ঠিক আছে, দেখা যাচ্ছে? ফন্ট সাইজ ঠিক আছে তো? টিচার্স আইডি, আমি টি আন্ডারস্কোর নেম লিখলাম, টিচার্স এর নেম, কোন ডিপার্টমেন্ট, এখন আবার কে একজন এসছে, let's say I have typed department, দেখো এতক্ষণ পর দিশা এসেছে, ডিপার্টমেন্ট আর টিচার্স আইডি, নেম, ডিপার্টমেন্ট আর লেটস সে স্যালারি দিয়ে দিলাম। ওকে, তো এইগুলো টিচারের জন্য তোমার এ হবে। তো আমি এই ডিপার্টমেন্ট এই পার্টটাকে এইদিকে সরিয়ে দিচ্ছি, রিলেশনশিপটা এই দিক থেকে ক্রিয়েট করব। এবার এবার কিনা স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য কি হবে, স্টুডেন্টের জন্য অ্যাট্রিবিউট কি হবে, তাদের রোল নাম্বার নিতে পারি, এখানে দেখো যে আমি স্টুডেন্টের ধরো রোল নিলাম, নেম নিলাম, ক্লাস নিলাম আর সেকশন। ওকে, এইগুলোর মধ্যে আমাকে লাইনগুলো ড্র করতে হবে। খুব ইজি জিনিস, মানে কঠিন কিছু না, শুধু তোমাকে একটা সিচুয়েশন বলা থাকবে, সেই সিচুয়েশন অনুযায়ী তোমাকে করতে হবে। এবার এদের মধ্যে মানে টিচার কি করছে, টিচার আর স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপটা কি হবে, আমি বলেছি মেনি টু মেনি রিলেশনশিপ হবে। আর মাঝখানে আমাকে নিতে হবে এই সিম্বলটা। এইখানে আমরা মানে মেন যে ভার্বটা হবে বা যেটা অ্যাকসেন্টটা, সেই অ্যাকসেন্টটা লিখতে হবে। টিচার কি করছে, টিচ, তাহলে টিচার টিচ স্টুডেন্ট। তো আমরা এখানে অ্যারোটা এইভাবে দেব, টিচার থেকে এইখানে আসবে আর সেইখান থেকে তোমরা মানে সমান করে টানবে, আমি এখানে ঠিকমতো হচ্ছে না এইভাবে। তাহলে এইখানে আমাকে লিখতে হবে কি, এইখানে তোমার এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা কি হলো, মেনি টু মেনি, মানে এমটা এই জায়গাটায় লিখতে হবে তোমাকে। আমি একটু ছোট্ট করে এখানে একটা বক্স তৈরি করে দিচ্ছি।
m is to n। তাহলে টিচার আর স্টুডেন্ট এদের মধ্যে রিলেশনশিপ কি হয়, m is to n হয়। টিচার টিচ স্টুডেন্ট এটা হবে, ঠিক আছে। এবার টিচারের সঙ্গে যদি স্কুলের কথা ভাবা হয় বা টিচারের সঙ্গে হেডমাস্টার বা স্টুডেন্টের সঙ্গে কোর্সের কি হবে, ঠিক আছে। তো সেই জায়গাটার জন্য দেখো বা টিচারের সঙ্গে কোর্সের কি হবে রিলেশনশিপ হবে সেটাই বলছি। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারা গেছে এই যে জায়গাটা যেটা করলাম আমি সৌম্যজিৎ? স্যার। তোমরা বাকিরা বুঝতে পেরেছো? এই সরস্বতী বোঝা যাচ্ছে তো? ইজি থিংস একটা, মানে শুধু টিচার টিচ স্টুডেন্ট। এবার আমি পুরো সিনারিওটা ভাবছি, একটা স্কুল মানে ধরো আমি একটা স্কুলের জন্য সফটওয়্যার তৈরি করব, তো সেই সফটওয়্যারটা তৈরি করার সময় আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে আমার কি কি এন্টিটি আছে। স্কুল মানে কি, সেখানে স্কুল একটা এন্টিটি হলো, তারপর তোমার টিচার একটা এন্টিটি হবে, স্টুডেন্ট একটা এন্টিটি হবে, ডিপার্টমেন্ট একটা এন্টিটি হবে, লেটস সে কোর্স একটা এন্টিটি হবে, মানে কি কোর্স পড়ানো হচ্ছে, হেডমাস্টার একটা এন্টিটি হবে। মানে যে যে এন্টিটি গুলো আছে তাদের মধ্যে আমরা একটা রিলেশনশিপ তৈরি করব, ঠিক আছে। আর তার জন্য এটাকে স্যার আমরা কি বলছি? এখানে হ্যাঁ বলো। স্যার এখানে কি মানে এগুলো করতে দেবে পরীক্ষার সময়, হ্যাঁ হ্যাঁ মানে থিওরি পেপারে? হ্যাঁ থিওরি পেপারেই করতে হবে তোমাদের, মানে এটা শুধু ওই সময়ের জন্য নয়, মানে তুমি যখন সফটওয়্যার তৈরি করবে তার আগে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম তৈরি করে দেখাতে হবে, পেন এন্ড ও পেপারে করতে। ঠিক আমি আছে। তোমাদের দেবো আজকে একটা করতে, সিচুয়েশন একটা বলে দেবো, একটা সফটওয়্যারের পুরো অংশটা তোমরা নিজেরা বসে বসে করবে। আর প্রত্যেকে তোমার হচ্ছে একটা লুজ শিট নেবে, লুজ শিটটা কি বলতো মানে পুরোটা মানে পুরো শিটটা নিয়ে করবে, কারণ অনেক বড় হবে এগুলো। আমি এটাই দেখো এটাই অনেকটা বড় হবে দেখাচ্ছি। তো এখানে দেখো ইনসার্ট করলাম, এবার আমি নেক্সট যেটা নিচ্ছি সেটা হচ্ছে কোর্স। তো আমি এখানে নিয়ে নিলাম, অ্যাড টেক্সট করো কোর্স। এবার স্টুডেন্ট কি হবে, কোর্সের তাহলে কি হবে, যদি ধরো আমি আমি যদি ইউজের মতো ভাবি সিটা ডিটা ডিটা এরকম কোর্স, তার মানে কোর্সের একটা নাম আছে। তাহলে আমরা এখানে তাদের অ্যাট্রিবিউট গুলো যদি কথা ভাবি, ছোট ছোট কিছু অ্যাট্রিবিউট নিয়ে নিচ্ছি আমরা। কোর্সের নেম, ডিউরেশন, ফিস, এইরকম। দেখো এখানে আমি কোর্সের কি করলাম, কোর্সের নেম দিলাম, এখানে নিলাম কোর্সের লেটস সে আইডি, কোর্স আইডি। এইখানে নিলাম কোর্সের ডিউরেশন, আর এইখানে দিলাম কোর্সের ধরো ফিস। তাহলে আইডি, নেম, ডিউরেশন, ফিস, আর এইখানে ধরে নাও কোর্সের কন্টেন্ট। ঠিক আছে, তো এবার এইখানে এগুলো আমরা ড্র করলাম। ঠিক আছে, এগুলো আমরা ড্র করলাম। এবার দেখো যে আমার কাছে তিনটে এন্টিটি আছে, একটা হচ্ছে টিচার আছে এখানে, একটা স্টুডেন্ট আছে, আর কোর্স আছে। এবার টিচারের সঙ্গে স্টুডেন্টের রিলেশনশিপ আমরা ক্রিয়েট করে দিয়েছি। এখন টিচারের সঙ্গে কোর্সের কি রিলেশনশিপ হবে, আর স্টুডেন্টের সঙ্গে কোর্সের কি রিলেশনশিপ হবে। স্টুডেন্ট আর কোর্সের রিলেশনশিপ কি হওয়া উচিত, স্টুডেন্ট স্টুডেন্ট কি করছে, এনরোল করছে, মানে তোমরা যখনই কোনো একটা কোর্সে ভর্তি হচ্ছ মানে এনরোল করছো, ঠিক আছে, বা অ্যাডমিশন নিচ্ছ কোর্সটাতে, তাহলে আমরা এটা লিখতে পারি যে এর মাঝখানে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা হবে কি, মেনি মেনি। হ্যাঁ মেনি টু মেনি হতে পারে, মেনি টু মেনি রিলেশনশিপ। এবং সেই সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে এটা
মানে ভেতরে লেখাটা হবে এনরোল। স্যার এটা কি বলো স্যার বলো। এটা কি টিচার স্টুডেন্ট আর কোর্সের মধ্যে রিলেশন? আরেকবার বলো। এটা কি টিচার স্টুডেন্ট আর কোর্সের মধ্যে রিলেশন? না, টিচারের সঙ্গে কোর্সের আলাদা করে করতে হবে, আমি এটা স্টুডেন্টের সঙ্গে কোর্সের করছি। স্টুডেন্ট কি করবে, এনরোল করবে, মানে ভর্তি হচ্ছে কোর্সে। আর টিচার কি করবে, সেই কোর্সটাকে পড়াচ্ছে, মানে টিচারের সঙ্গে কোর্সে সেটাও টিচ হবে। হুম। এখানে আমরা রিলেশনশিপটা দেখাচ্ছি। বলো বলো। স্যার টিচারের সঙ্গে স্টুডেন্টের যেটা রিলেশন কোর্সেও সেটাই একই। হ্যাঁ হ্যাঁ, টিচার কি করছে, স্টুডেন্টেরও টিচই পড়াচ্ছে, হবে। হ্যাঁ টিচার কোর্সটাকেও টিচ করছে, এটাই লিখো। দেখো, তাহলে স্টুডেন্ট এটা হলো এনরোল, কোর্স করলো। এবার মাঝখানে আমরা যেটা করছি দেখো, যে এর সঙ্গে তাহলে রিলেশনশিপটা কি হবে, টিচারের সঙ্গে কোর্সের, টিচারের সঙ্গে কোর্সের রিলেশনশিপ হবে এরকম। তোমরা এখন পেন এন্ড পেপারে করবে না, একটু সমান সমান করে করবে, আমার এখানে ঠিকমতো হচ্ছে না। এখানে তাহলে রিলেশনশিপটা কি হয়ে গেল, এটা মেনি টু মেনি রিলেশনশিপই হবে, তাই তো? এম এম ইজ টু এন্ড রিলেশনশিপ। আর এখানেও তোমার কি হবে, মেনি টিচার টিচ মেনি মেনি কোর্সেস। লেটস সে এখানে কোর্স কি হতে, কোর্স একাধিক আছে, সিটা ডিটা এডিটা, তো তার জন্য বিভিন্ন টিচার আছে যারা সেই কোর্সটাকে পড়াচ্ছে, ঠিক আছে। আবার যদি কোর্সের জায়গায় আমরা ক্লাস ভাবতাম, সেখানেও একই জিনিস, বিভিন্ন ক্লাসের যে স্টুডেন্ট, সেই বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদের বিভিন্ন টিচাররা পড়াচ্ছে, তাহলে এটাও তোমার কিন্তু মেনি টু মেনি রিলেশনশিপ হবে, ঠিক আছে। এখানেও তাহলে কি করলাম, টিচ এখানেও টিচ করলাম, টিচ স্টুডেন্ট টিচ কোর্সেস, আর এখানেও রিলেশনশিপটা হয়ে যাবে তোমার এখানেও রিলেশনশিপটা হবে মেনি টু মেনি, ঠিক আছে। এবার যদি আমরা স্কুলের কথা ভাবি, এবার স্কুল কি করবে, দেখো এইখানে আমি স্কুল বলে একটা টেবিল তৈরি করছি, বা যদি ইনস্টিটিউট হয়, যে আমি ধরো ইউথের কথা বা গাইড সেন্টারের কথা যদি ভাবা হয়, তাহলে সেখানে কি হবে না, সেন্টার নেম হবে, ঠিক আছে। আর যদি স্কুল হয় তাহলে স্কুল নেম হবে, বা সরি স্কুল বলে তোমার একটা এন্টিটি তৈরি করবো। তো একটা এন্টিটি আমরা এখানে নিচ্ছি, যে এন্টিটিটার নাম হচ্ছে স্কুল। স্কুলের ক্ষেত্রে কি হবে, স্কুলের একটা নির্দিষ্ট কোড থাকবে, কোড একটা থাকবে, স্কুলের নেম থাকবে, হ্যাঁ স্কুলের নেম থাকবে, স্কুলের লোকেশন থাকবে, মানে অ্যাড্রেস থাকবে, এগুলো। তাহলে আমরা এখানে কি কি নিলাম, স্কুলের একটা আইডি আইডি নিলাম, নেম নিলাম, অ্যাড্রেস নিলাম, আর এখানে ধরো ফোন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এবার রিলেশনশিপ গুলো আমরা যদি তৈরি করি, এইভাবে করতে হবে। দেখো টিচারের সঙ্গে স্কুল, মানে স্কুল কি করছে না, স্কুলের কাছে আছে একাধিক টিচার, ঠিক আছে। স্কুল কিন্তু তোমার একটাই হচ্ছে,
টিচার একাধিক হবে, তাহলে আমরা এখানে রিলেশনশিপটা এরকম করতে পারি যে স্কুল হ্যাজ 1:many। 1:many হবে, না ঠিক, হুম। স্কুল হ্যাজ many teacher, তাই তো? তাহলে এখানে আমরা এখানে মেনি হলো, মানে টিচার মেনি হবে, আর এইখানে তোমার কি হয়ে যাবে না স্টুডেন্ট স্কুল হচ্ছে তোমার একটাই হবে, তাহলে এখানে আমরা 1 লিখলাম, এখানে 1 to many হচ্ছে, ঠিক আছে? আর মাঝখানে রিলেশনশিপটার নাম কি হবে? হ্যাজ। এখানে মাঝখানে রিলেশনশিপটা হবে কি? হ্যাজ। তো এখানে আমরা যেটা করছি কি দেখো, স্কুল হ্যাজ মেনি টিচার, ওয়ান স্কুল হ্যাজ মেনি টিচার। এবার স্কুলের সঙ্গে কোর্সের এটা কি হবে, মানে তোমার রিলেশনশিপ কি হবে? তাহলে আমরা যদি স্কুল বা সেন্টারের কথা ভাবি, স্কুলের জায়গায় যদি আমরা সেন্টার ভাবি, স্কুলের জায়গায় যদি আমরা সেন্টার ভাবি, তাহলে সেন্টারের সঙ্গে কোর্সের এটার রিলেশনশিপটা কিরকম দেখো, যে মাঝখানে আমরা একটা নিচ্ছি এরকম ভাবে, এইখানে গিয়ে লিখলাম অফার্স, তাহলে স্কুল কি করছে? অফার করছে, স্কুল কি করছে? অফার করছে ডিফারেন্ট যে ক্লাস বা কোর্সের জন্য। তো আমরা এখান থেকে দেখো স্কুল থেকে অফার্সে গেলাম, সেখান থেকে, তাহলে এটার সঙ্গে রিলেশনশিপটা কি হবে বলো? 1 to many হওয়া উচিত, তাই তো? মানে একটা স্কুল একাধিক কোর্স বা ক্লাসকে অফার করছে, ক্লাসের জন্য অফার করছে। তোমাদের 11 এর যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে গেছে না? হবে না বলেছে? না না, হয়নি। হবে নাকি জানি না তো। আচ্ছা হবে না তো, সবাইকে তো পাস করে দিয়েছে। হ্যাঁ, ওটা ওই পরীক্ষাটা তো আর হবে না। আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা 12 একদম কনসেন্ট্রেট করো, ওইদিকে আর যাওয়ার দরকার। তাহলে এখানে তোমার কি হয়ে গেল? এটা মেনি টু, একটু পরে মিটিংটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, দিয়ে আবার নতুন করে স্টার্ট করছি। স্যার আপনি রেকর্ড করে রাখছেন তো এগুলো? হ্যাঁ হ্যাঁ, এইটা হলো, এটা আমি একটা স্ক্রিনশট নিয়েও রেখে